2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হল দখলের ইতিহাস বা মারামারি কাটাকাটি কোনো ইতিহাস ছাত্রদলের নেই। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা পূর্বের ইতিহাস এবং বর্তমান পর্যালোচনা করে আমাদের আশা করতেছি আমাদের ছাত্রদলকে ভোট দিবেন এবং আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। বিএনপির হচ্ছে ছাত্রদলের হচ্ছে না, বিএনপির অংশ ছাত্রদলের একজন নিঃস্বার্থ কর্মী, তো সেই হিসেবে দল আমাদেরকে একটা জায়গায় মূল্যায়ন করছে। আমরা হচ্ছে বিএনপির কাছে এবং আমাদের দলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদল আমাকে মনোনীত করছে সবচেয়ে জুনিয়র হিসাবে, সেটা আমার জন্য সম্মানের। ছাত্রদল যে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে তারই অংশ হিসাবে, পাশাপাশি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যে সমর্থন দিয়েছে, যে আস্থা রেখেছে, সেই আস্থার জায়গা থেকে দল আমাকে মূল্যায়ন করছে। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা ছিল, আমরা ফার্স্ট ইয়ার যখন এসেছি দেখেছি এখানে একটা সশস্ত্র রাজনীতি চলে, বগিভিত্তিক সংঘর্ষ। সেই অবস্থায় আমরা হলের বাইরে কটেজে রয়েছি সাথে সাথে পরিবেশে, এবং এই যে আমাদের যে কষ্ট সেটা আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ের যে আবাসন, খাদ্য, পরিবহনের যে সমস্যা, সেগুলোর ভিতর দিয়ে আসলে আমরা বড় হয়েছি। সেই জায়গায় সেই শিক্ষার্থীদের কথা বলার যে প্রতিনিধিত্ব করা, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের যে গর্বের। আমরা চেষ্টা করব, আমি অতীতে যেইভাবে শিক্ষার্থীর জন্য কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের সামনের যে দিনগুলো শুধু নির্বাচনকালীন সময় না, নির্বাচনে বিজয়ী হই বা না হই, যতদিন এই বিশ্ববিদ্যালয়ে আসি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে আমার বক্তব্য, আমার জবান সবসময় থাকবে, এটা আমি মনে করি। আর আগামী 12 তারিখ শিক্ষার্থীরা যে রায় দিবে, যেটা দিবে সেটা আমরা মেনে নিব, এবং আমরা আশা করি যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, উদার পরিবেশের নির্বাচন হবে, যেখানে সকল প্রার্থী সমান সুযোগ পাবে। শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে, তাদের সামনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তো সেই জায়গায় আসলে আমাদের মূল শক্তির জায়গা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সমর্থন, এবং সেই শিক্ষার্থীদের সমর্থনটা আদায় করে সেটা ব্যালটের মাধ্যমে প্রতিফলন ঘটিয়ে আমরা চেষ্টা করবো যে ইলেকশন করা। এই জায়গায় আমরা কাউকে দুর্বল, কাউকে অনেক সবল, এটা আমরা কখনোই চিন্তা করি না। আমরা যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাকেও আমরা শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করি, যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতাকে সে সবাই শক্তিশালী প্রার্থী।